আজ 25শে ডিসেম্বর। এই দিনটিতে যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করা হয় সমগ্র বিশ্ব জুড়ে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কিছু হিন্দু মৌলবাদী তারা দাবি করছেন যে এখানে যীশু খ্রিস্টের জন্মদিন তখনই পালন করা হবে যদি তারা অর্থাৎ খ্রিস্টানরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেন। তবে তো এই সমস্ত মৌলবাদীরা তারা কি গ্রন্থ পড়ে না? এই যে গ্রন্থটি দেখছেন না, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, এই গ্রন্থ এর 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোক যে ভয়ঙ্কর তথ্য তুলে ধরা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। যেন মনে হবে আপনাদের যে কোনো কুমারী মায়ের গর্ভে সন্তান জন্ম নিয়েছে। অবাক করা তথ্য। বিবাহ হয়নি অথচ সে প্রেগনেন্ট হয়ে গেলেন। হ্যাঁ, মনে হবে যেন গীতা প্রেগনেন্ট হয়ে গেছেন। ও আচ্ছা, গীতার আর এক নাম সপ্তসতী। আপনারা জানুন, গীতা কিন্তু নারী হিসাবে দেখা হয়। আর সেই সপ্তসতীর মধ্যে যখন যীশু খ্রিস্ট অবস্থান করছেন, কেমন লাগে? কুমারী মায়ের গর্ভে সন্তান আসার মতো অবস্থা হয়ে দাঁড়ায় নাকি? ভাবুন একবার, এই 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে আপনারা কখনোই ভাববেন না যে যীশু খ্রিস্ট তিনি বধ হয়েছেন, মানে তিনি মারা গিয়েছেন। তার মানে কি, গীতার মাধ্যমে যীশু খ্রিস্টকে অমর করে রাখা হলো। আর এই সমস্ত হিন্দু মৌলবাদী, এটা তো একটা গণ্ড মূর্খ, এ নিজেকে ধর্মের রক্ষক মনে করে। আসলে এর মধ্যে কোনো জ্ঞান নেই ধর্মীয়, শুধুমাত্র মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে ধর্মের মাধ্যম দিয়ে। আচ্ছা বলুন তো, এই 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে যেখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্তদের কোনো শত্রু থাকতে পারে না, এই সাম্প্রতিক ব্রিগেডে ঘটে যাওয়া 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ হলো, সেখানে যে প্যাটিসওয়ালাকে মারা হলো, তিনি তো অন্য সম্প্রদায়ের। তাহলে যদি এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়কে মারে, তাহলে তার শত্রু তৈরি হয় না মিত্র তৈরি হয়? তাহলে এই গণ্ড মূর্খগুলো গ্রন্থগুলো ভালো করে পড়েও না, শুধু কি করে, গ্রন্থের মাধ্যম দিয়ে মানুষকে কিভাবে ভেদাভেদ করে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়, এই পরিকল্পনা।